আচ্ছা, নিউটনস ল বা লজ অফ মোশন এই চ্যাপ্টারটা থেকে বেসিক কিছু প্রবলেম সলভিং টেকনিক আজকে দেখাবো। তো যে প্রবলেমগুলো আজকে করবো সেগুলো খুব ইজি প্রবলেম, কঠিন প্রবলেম নয় বা টাফ প্রবলেমের মধ্যে পড়ে না। এগুলো হচ্ছে বেসিক প্রবলেম, কিন্তু এইগুলো সলভ করে তারপর তোমাকে টাফ প্রবলেমের দিকে যেতে হবে আর কি। ম্যাক্সিমাম স্টুডেন্টসের লক্ষ্য থাকে যে আমি আইআইটি পাবো। এবার আইআইটি পাবো ভাবাটা আলাদা ব্যাপার, আর মনে মনে আইআইটি পেয়ে যাওয়াটা অন্যরকম ব্যাপার। তো শুরু থেকেই তার একটা যেই অ্যাডভান্সের প্রবলেম খুলে বসে পড়লো, করতে পারলো না, সলিউশন দেখে নিল, আরেকটা খুললো আবার সলিউশন দেখে নিল। এইভাবে অঙ্ক করা শেখা যাবে না। অঙ্ক করা শিখতে গেলে তোমাকে একদম বেসিক প্রবলেম, একদম 1 নম্বর সিঁড়ি থেকে শুরু করতে হবে, স্টেপ বাই স্টেপ বাই স্টেপ ওপরে উঠতে হবে। একদম ফাইনাল স্টেপে তুমি যদি নিজে পৌঁছাতে পারো, তাহলে তুমি সমস্ত স্টেপ কভার করে এসেছো, অঙ্কগুলো করতে পারবে। আর যদি ফাইনাল স্টেপে গিয়ে সলিউশন খুলে দেখে নাও, তাহলে অঙ্ক করা শিখতে পারবে না। তো সেই জন্য একদম বেসিক প্রবলেম থেকে শুরু করো। ধরো আমি যেটা বলেছি যে এরকম একটা স্ট্রিং ছিল, এবার এই পয়েন্ট থেকে একটা আমি এম মাস ঝুলিয়ে দিয়েছি। এম মাস, এম ইজ গিভেন 5 কিলো। তাহলে এইরকম অ্যাঙ্গেল তৈরি করেছে 60 ডিগ্রি 30 ডিগ্রি। এই দিকে টেনশন সাপোজ T1 আর এই দিকে টেনশন সাপোজ T2। তাহলে আমাকে T1 আর T2 এই ভ্যালুগুলো বার করতে হবে। আচ্ছা, আমি একটা কথা বলি, যে অঙ্কগুলো আগে নিজেরা ট্রাই করো পজ করে রেখে, যদি পারো ভালো, না পারলে তারপর সলিউশন দেখো। তো এই অঙ্কটা আমি খুব ইজিলি করতে পারি, আমার লস অফ মোশনে যাওয়ার দরকার নেই। আমি ভেক্টরের কনসেপ্ট দিয়ে করে দিতে পারি। কি কনসেপ্ট দেবো ভেক্টরের? দুভাবেই করি। ধরো T2 যদি কম্পোনেন্ট ভাঙি, তাহলে এই দিকে হচ্ছে T2 cos 30 ডিগ্রি মানে √3 T2/2। আর এই পয়েন্ট থেকে T1, তাহলে এই অ্যাঙ্গেলটা 30 হলে এই অ্যাঙ্গেলটা কত 60। তাহলে এই দিকে T1 এর কম্পোনেন্ট হবে T1, এটা হচ্ছে T2, আর দিস ইজ T1। তাহলে T1 এর এই দিকে কম্পোনেন্ট হবে T1 cos 60 ডিগ্রি মানে T1/2। T2 এই দিকে কম্পোনেন্ট হবে T2 sin 30 ডিগ্রি মানে T2/2। আর T1 এর এই দিকে কম্পোনেন্ট হবে T1 sin 60 ডিগ্রি মানে √3 T1/2। এইভাবে আমরা T2 T1 কে কম্পোনেন্টে বানালাম। আচ্ছা, 5 কেজি মানে ওর ওয়েট হচ্ছে 50 নিউটন, তাহলে নিচের দিকে কত ফোর্স আছে? 50 নিউটন। এবার তুমি যদি সিম্পল দেখো যে এটা তো ইকুইলিব্রিয়ামে রয়েছে, মানে এই পয়েন্টের নেট ফোর্স কত? 0। তাহলে নেট ফোর্স 0 কি করে হবে? তার মানে এই দিকটা, মানে এইটা আর এইটা ইকুয়াল আর অপোজিট। তাহলে এখান থেকে আমি ইউজ করতে পারি T1/2 ইজ ইকুয়াল টু √3 T2/2 মানে T1 ইজ ইকুয়াল টু √3 T2। একটা ইকুয়েশন পেয়ে গেলাম। নেট আপওয়ার্ড ফোর্স ইজ ইকুয়াল টু নেট ডাউনওয়ার্ড ফোর্স। আপওয়ার্ড ফোর্স কত আছে? এই যে কম্পোনেন্টে ভেঙেছি T2/2 প্লাস √3 T1/2। ডাউনওয়ার্ড ফোর্স কি? 50। তাহলে আমি পাচ্ছি T2/2 প্লাস √3 T1/2 ইজ ইকুয়াল টু 50। এই দুটো সলভ করে আমি T1 T2 এর ভ্যালু বার করতে পারি। এটা হচ্ছে ভেক্টর দিয়ে করা। আমরা এখন লজ অফ মোশন করছি, তা আমি অন্যভাবে করি। দেখো, আমি কি বলেছিলাম যে একটা পয়েন্ট যদি 3টে ফোর্সের আন্ডার ইকুইলিব্রিয়ামে থাকে, তাহলে সেই পয়েন্টে যে 3টে ফোর্স অ্যাক্ট করছে, সেই 3টে ফোর্সকে আমি একটা ট্রায়াঙ্গেলের 3টে সাইড দিয়ে সেম অর্ডারে রিপ্রেজেন্ট করতে পারি। যেমন এখানে একটা ফোর্স T1, একটা ফোর্স T2, আর এই যে এম মাসটা দেওয়া আছে তার ওয়েট মানে mg মানে 50 নিউটন। তাহলে আরেকটা ফোর্স হচ্ছে 50 নিউটন। তাহলে 3টে ফোর্স আছে এখানে। তাহলে এই 3টে ফোর্সের ভেক্টর সাম 0, কারণ এই 3টে ফোর্সের আন্ডারে এই বডিটা ইকুইলিব্রিয়ামে আছে। দ্যাট মিন্স নেট ফোর্স অ্যাক্টিং অন দ্য অবজেক্ট ইজ 0। তাহলে সিম্পল আমি এখানে কি করতে পারি? ল্যামিস থিওরাম বা ট্রায়াঙ্গেলের যে লটা আছে ইউজ করতে পারি। দেখো, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, এটা 30 মানে এটা 30, তাহলে এই পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে 120 ডিগ্রি। এটা 60, এটা 60, তাহলে এই পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে 150 ডিগ্রি। তাহলে সিম্পল ডাইরেক্ট আমি ইকুয়েশনে লিখে দিতে পারি যে T1 বাই ইজ ইকুয়াল টু T2 বাই ইজ ইকুয়াল টু 50 বাই 3টে ফোর্স T1, বাকি দুটো ফোর্স কে আছে? T2 আর 50। তাহলে T2 আর 50 এর মাঝের অ্যাঙ্গেল কত? 120 ডিগ্রি। তাহলে T1 বাই sin 120 ডিগ্রি ইজ ইকুয়াল টু T2 ছাড়া আর দুজন কে আছে? T1 আর 50, তাদের মাঝের অ্যাঙ্গেল কত? 150 ডিগ্রি। তাহলে ইজ ইকুয়াল টু T2 বাই sin 150 ডিগ্রি ইজ ইকুয়াল টু 50 ছাড়া আছে T1 আর T2, তাদের মাঝের অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তাহলে 50 বাই sin 90 ডিগ্রি
ব্যাস এখান থেকে তুমি সলভ করো, ডাইরেক্ট পেয়ে যাবে। ধরো সিম্পল এটা ধরো সাইন 120 ডিগ্রি এর ভ্যালু কত, সাইন 120 ডিগ্রি দ্যাট মিন্স, আচ্ছা এখানে লিখি t1 ইজ ইকুয়াল টু, আমি এইটা আর এইটা নিলাম 50 বাই সাইন 91 সাইন 120 ডিগ্রি দ্যাট ইজ ইকুয়াল টু 50 সাইন 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। আমাদের জানা আছে অল সাইন ট্যান কস, তাহলে সাইন 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি তার মানে হচ্ছে cos 30 ডিগ্রি দ্যাট ইজ ইকুয়াল টু √3/2, তার মানে এটা হচ্ছে 25√3 নিউটন। সিমিলারলি এখান থেকে তুমি বার করে নিতে পারবে T2 ইজ ইকুয়াল টু 50 sin 150 ডিগ্রি দ্যাট ইজ cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি, cos 60 এর ভ্যালু কত আছে হাফ, তাহলে দিস ইজ 25 নিউটন। তাহলে ডাইরেক্ট আমি এইভাবে প্রত্যেকটা কেসে আমাকে m1 আর m2 এই মাসগুলোর অ্যাক্সিলারেশন বার করতে হবে। আচ্ছা প্রথমে বলি যে এই যে স্ট্রিং গুলো কনসিডার করা হয়েছে এগুলো কনসিডার করা হয়েছে মাসলেস বা ওয়েটলেস। অ্যাকচুয়ালি মাস তো জিরো হতে পারে না, মানে মাসলেস বলে কিছু হয় না, যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি তার মাস থাকে। তাহলে মাসলেস বলার থেকে আমার বলা ভালো যে নেগলিজিবল মাস, মানে মাসটাকে আমরা নেগলেক্ট করছি। দেখো মাসটাকে যদি আমি নেগলেক্ট না করি তাহলে নিউমেরিক্যাল গুলো কি হবে না, অবভিয়াসলি হবে, কিন্তু আর একটু কমপ্লেক্স হবে। একটু আগে আমি বলেছি, আগে আমরা বেসিক থেকে শুরু করব। মাস যদি আমরা এই ওয়েট যদি আমরা কনসিডার না করি, কার ওয়েট, স্ট্রিং এর ওয়েট, তাহলে স্ট্রিং এর ওয়েট যদি কনসিডার না করি তাহলে সেক্ষেত্রে আমি ধরবো যে এই স্ট্রিং এর সব জায়গায়, এখানে একটা স্ট্রিং আছে, এই স্ট্রিং এর সব জায়গায় সেম টেনশন কাজ করছে। তাহলে এই স্ট্রিং এর এই দিকেও টেনশন টি, এই দিকেও টেনশন টি। স্ট্রিং এর ওয়েট ধরলে কি হবে, অন্য অঙ্কে হবে। তাহলে যখনই আমাকে এই ধরনের নিউমেরিক্যাল দেয়া থাকবে তুমি মনে রাখো স্ট্রিং এর ওয়েট কনসিডার করতে হয় না, বলে দেয়া থাকে স্ট্রিং গুলো ইনএক্সটেন্সিবল। ইনএক্সটেন্সিবল মানে রাবার ব্যান্ড নয়, টানলে চচ্চর করে লম্বা হবে না, সেটা বলার উদ্দেশ্য কি, মানে এই দিকটা যতটা নামবে এই দিকটা ততটাই উঠবে। আর ওয়েটলেস মানে একটা স্ট্রিং এর সব জায়গায় সেম টেনশন অ্যাক্ট করছে। আচ্ছা তাহলে আমাকে m1 m2 এর অ্যাক্সিলারেশন বার করতে হবে। ফার্স্ট প্রবলেমটা ধরি, ধরো এটা হচ্ছে m2, তাহলে এর ওয়েট হচ্ছে m2g, নিচের দিকে অ্যাক্ট করছে। এটা হচ্ছে m1, তাহলে এর ওয়েট m1g, নিচের দিকে অ্যাক্ট করছে। তাহলে এই ওয়েটগুলো স্ট্রিংটাকে স্ট্রেচ করছে, তাহলে এই স্ট্রেচিং ফোর্সের জন্য এই স্ট্রিং এর মধ্যে যে রিঅ্যাকশনাল ফোর্স ডেভেলপ করেছে সেটাই হচ্ছে স্ট্রিং এর টেনশন। তাহলে এই আমি ছবি এঁকে নিলাম, ধরে নিচ্ছি m2টা বড়, তাহলে এইটা একটা অ্যাক্সিলারেশন নিয়ে নিচের দিকে নামছে, আর এইটা তাহলে একটা অ্যাক্সিলারেশন নিয়ে উপর দিকে উঠবে। যেহেতু স্ট্রিংটা ইনএক্সটেন্সিবল এবং এটা যতটা নামে এটা ততটাই ওঠে, তাহলে এটা যদি a অ্যাক্সিলারেশন নিয়ে নিচের দিকে নামে, এটা a অ্যাক্সিলারেশন নিয়েই উপর দিকে উঠবে। বেশ, তাহলে এইবার এই নিউমেরিক্যাল গুলো সলভ করতে গেলে তোমাকে কি করতে হবে, আগে ফোর্স ডায়াগ্রামটা এঁকে নিতে হবে। তো ফোর্স ডায়াগ্রামটা আমি এঁকে নিয়েছি, দেখো মানে প্রত্যেকটা অবজেক্ট ধরে ধরে কার উপর কি ফোর্স অ্যাক্ট করছে আমি তো বার করে নিলাম। এবার আমাকে ইকুয়েশন অফ মোশন সেট করতে হবে। তুমি প্রথমে এইটা ধরো, ধরো m1 মাসটা আলাদা করে, m1টা যদি আমি দেখি, এই m1টা আমি আলাদা করে দেখছি এইটা, তাহলে m1 এর উপর নিচের দিকে কত ফোর্স অ্যাক্ট করছে m1g, ওপর দিকে কত ফোর্স অ্যাক্ট করছে t, আর m1টা ওপর দিকে হচ্ছে কি অ্যাক্সিলারেশন নিয়ে a অ্যাক্সিলারেশন। এই m1টা এটা আমি বড় করে দেখেছি, এইখানটায় আমি জুম করে দেখেছি, m1টা এই বড় হয়ে গেছে m1। বেশ, শুধু m1 ভাবো, অন্য কিছু ভেবো না। তাহলে m1 এর উপর দুখানা ফোর্স আছে, একটা ডাউনওয়ার্ড ফোর্স m1g, একটা আপওয়ার্ড ফোর্স t, হুইচ ওয়ান ইজ গ্রেটার? কি করে তুমি বুঝবে? যদি দুটো ইকুয়াল হতো তাহলে এর উপর নেট ফোর্স 0 হতো এবং এর অ্যাক্সিলারেশন থাকতো না, কিন্তু এটা একটা অ্যাক্সিলারেশন নিয়ে মুভ করছে। কোন দিকে মুভ করছে? ওপরের দিকে। তাহলে ওপরের দিকে অ্যাক্সিলারেশন নিয়ে মুভ করছে, তার মানে ওপরের দিকে ফোর্সটা বেশি। ওপরের দিকে কোন ফোর্স আছে? টি। তাহলে এর উপর নেট ফোর্স আমি কি বলতে পারি? টি মাইনাস m1g, এটার উপর নেট ফোর্স। আপওয়ার্ড ফোর্স টি, ডাউনওয়ার্ড ফোর্স m1g, আপওয়ার্ড ফোর্সটা বেশি, তাহলে নেট আপওয়ার্ড ফোর্স কি হবে? টি মাইনাস m1g। বাস, তাহলে এটা হচ্ছে m1 এর উপর ফোর্স। এই ফোর্সের আন্ডারে m1 a অ্যাক্সিলারেশন নিয়ে মুভ করছে। তাহলে আমরা কি জানি নিউটনস ল থেকে? F ইজ ইকুয়াল টু ma। তাহলে এটা হচ্ছে ফোর্স, এটা ইজ ইকুয়াল টু m1 ইনটু a। এটা হয়ে গেল একটা ইকুয়েশন অফ মোশন।
সিমিলারলি আমি এবার এইটাকে জুম করে দেখবো, তাহলে আমি এইটাকে এবার জুম করছি, এইটাকে জুম করে আমি বড় করে নিয়েছি। তাহলে এই ছবিটা কি রকম, এটা হচ্ছে m2, নিচের দিকে অ্যাক্ট করছে m2g, ওপর দিকে অ্যাক্ট করছে t, and it is moving downward with an acceleration a। এর ক্ষেত্রে নেট ফোর্সটা কোন দিকে? obviously the net force is acting downward because the mass m2 is moving downward with an acceleration, therefore net downward force that will be m2g minus t। According to Newton's law, due to this force, this mass is moving with an acceleration a, therefore this force is equal to ma m2a। তাহলে we can find out two equations of two masses। Now we have two unknown quantities, one is tension and other is acceleration। We can easily find out from these two equations। এই দুটো ইকুয়েশন আমার হাতে আছে এবং এই দুটো ইকুয়েশন থেকে আমাকে টেনশন আর অ্যাক্সিলারেশনের ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। ইজিলি কোনো ব্যাপারই না, এখান থেকে টেনশন ইকুয়াল টু কি বেরিয়ে যাচ্ছে, m1g প্লাস m1a, এখান থেকে টেনশন ইজ ইকুয়াল টু কি বেরিয়ে যাচ্ছে, m2g মাইনাস m2a। দুটো টেনশন সেম করে দিলাম। আমি বলেছি একটা স্ট্রিং এ দুটো এন্ডে সেমই টেনশন থাকে যদি স্ট্রিংটা ওয়েটলেস কনসিডার করি। দেয়ারফর a ইজ ইকুয়াল টু it will be m2 minus m1 into g by m1 plus m2। Similarly, by putting the value of a in any one equation, we can find out t। আমাকে ইকুয়েশন তৈরি করা শিখতে হবে। ইকুয়েশন তৈরি করা শিখে গেলে এই সলিউশন ক্লাস 7 8 এ শেখানো হয়, এই সলিউশন সেইভাবে করতে হবে। আচ্ছা, নেক্সট আমি প্রবলেমটাতে চলে আসি। সিমিলারলি তোমরা এবার নিজেরা ট্রাই করো কি হবে দেখো, না পারলে তারপর দেখবে। দুটো ইকুয়েশন সেট করব, এটার উপর m2g, এখানে টেনশন অ্যাক্ট করছে t, এখানে টেনশন t, this is m1g, this mass is moving down with an acceleration a, this mass is moving forward with an acceleration a। Now for the equation of motion of this part, m2g is the downward force, t is the upward force, net force is downward। কেন? because the mass is moving downward, therefore net downward force of this mass is equal to m2g minus t। তাহলে এই ফোর্স ইজ ইকুয়াল টু কি, মাস ইনটু অ্যাক্সিলারেশন, তাহলে দিস ফোর্স ইজ ইকুয়াল টু m2 into a। দিস ইজ দ্য ইকুয়েশন অফ মাস m2। সিমিলারলি টু ফাইন্ড আউট দ্য ইকুয়েশন অফ মাস m1, দেখো m1 টাকে আমি যদি এইখানে নিয়ে আসি, তাহলে m1 এর উপর এইদিকে একটা ফোর্স আছে m1g আর এইদিকে একটা ফোর্স আছে t। এবার m1 মাসটা মুভ করছে ইন দিস ডিরেকশন, এই ডিরেকশনে t রয়েছে। m1g এর কোন কম্পোনেন্ট কি এই ডিরেকশনে রয়েছে? we can find out the component, this angle is 90 degree, তাহলে m1g এর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কম্পোনেন্ট হবে m1g cos 90 degree। cos 90 degree means 0, therefore this force has no component in the direction of motion। যে ডিরেকশনে m1 মুভ করছে সেই ডিরেকশনে মুভমেন্টের জন্য m1g এই ফোর্সটার বা গ্র্যাভিটেশনাল ফোর্সের কোনো রোল নেই। তাহলে কোন ফোর্সের জন্য m1 মুভ করছে? solely এই ফোর্সটার জন্য, একমাত্র t এই টেনশন ওকে টেনে নিয়ে যাচ্ছে। তাহলে সিম্পল এর ইকুয়েশন হবে কি, ফোর্স ইজ ইকুয়াল টু মাস দ্যাট ইজ m1 into a। so we can put the value of t here, that is m2g minus m1a is equal to m2a, or a is equal to m2g by m1 plus m2। Putting the value of a in this equation, we can find out tension, which will be m1 m2g by m1 plus m2। best equation of motion তৈরি করা শিখছি আমি। নেক্সট দেখো এই কেসটা, যখনই আমি এই ধরনের নিউমেরিক্যাল পাবো, আমাকে যে অবজেক্টটা মুভ করছে সেই অবজেক্টের উপর কি কি ফোর্স আছে আমাকে বার করে নিতে হবে। দিস মাস m2, ডাউনওয়ার্ড ফোর্স ইজ m2g, ধরে নিচ্ছি এটা a অ্যাক্সিলারেশন নিয়ে মুভিং ডাউন এন্ড এটা a অ্যাক্সিলারেশন নিয়ে উপর দিকে যাচ্ছে। তাহলে এখানে টেনশন হচ্ছে t, এখানেও টেনশন হচ্ছে t, সেম টেনশন, কারণ স্ট্রিংটা আমি ওয়েটলেস কনসিডার করেছি। ওকে, আচ্ছা তাহলে এটা হয়ে গেল। এর ওয়েট m1g, ওয়েট সব সময় ভার্টিক্যালি ডাউনওয়ার্ড অ্যাক্ট করে, তাহলে দিস ওয়েট m1g এটা এইভাবে অ্যাক্ট করছে। দিস অ্যাঙ্গেল ইজ থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটা কত, 90 ডিগ্রি অবভিয়াসলি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত
90 ডিগ্রি মাইনাস থিটা, দিস অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি মাইনাস থিটা। এবার এখান থেকে আমি যদি পারপেন্ডিকুলার টানি তাহলে এই পুরো অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, আর দিস ইজ 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে দিস অ্যাঙ্গেল ইজ থিটা। জিওমেট্রি দিয়ে এখানটা তুমি বুঝে নাও। এই ছবি আমাকে অসংখ্যবার আঁকতে হবে, এই চ্যাপ্টারে, ফ্রিকশন চ্যাপ্টারে, ওয়ার্ক এনার্জি পাওয়ার চ্যাপ্টারে, প্রত্যেকটা চ্যাপ্টারে এই ছবিটা আমাকে বারবার আঁকতে হবে। তো এইটা যদি m1g ফোর্স হয় তাহলে থিটা অ্যাঙ্গেলে তার কম্পোনেন্ট কি m1g cos থিটা, আর পারপেন্ডিকুলার ডিরেকশনে তার কম্পোনেন্ট কি m1g sin থিটা। উই নো দিস ফ্রম ভেক্টর। এটা এই ইনক্লাইন প্লেনটার উপর একটা ফোর্স দিচ্ছে m1g cos থিটা, তাহলে প্লেনটা এর উপর একটা রিঅ্যাকশনাল ফোর্স দেবে which is r। এবার আমার সমস্ত ফোর্স আঁকা হয়ে গেছে। কি কি ইকুয়েশন পাচ্ছি? এই মাসটার ইকুয়েশন পাচ্ছি কি, দিস মাস ইজ মুভিং ডাউন, এর উপর দুটো ফোর্স আছে m2g আর t, তাহলে কোন ফোর্সটা বেশি? নিচের দিকে একটা অ্যাক্সিলারেশন নিয়ে মুভ করছে, তাহলে m2g বেশি, তাহলে নেট ডাউনওয়ার্ড ফোর্স কত? m2g minus t। this force is equal to mass into acceleration, নিউটন সেকেন্ড ল, তাহলে this is equal to m2a। এটা হচ্ছে এর ইকুয়েশন। আচ্ছা এইখানে দেখো m1g cos থিটা আর r এই দুটো ইকুয়াল আর অপোজিট, অ্যাকশন রিঅ্যাকশন। এই মাসটা এইদিকে মুভ করছে উইথ অ্যান অ্যাক্সিলারেশন a, তাহলে এই দিকে কি ফোর্স আছে? টেনশন। আর উল্টো দিকে কি ফোর্স আছে? m1g sin থিটা। অবভিয়াসলি m1g sin থিটার থেকে টেনশনটা বড়, বড় বলেই ওইদিকে ড্র্যাগ করছে মাসটাকে। তাহলে নেট ফোর্স ইন দি ডিরেকশন অফ মোশন, যে ডিরেকশনে মাসটা মুভ করছে সেই দিকে নেট ফোর্স কত? t minus m1g sin থিটা, t minus m1g sin থিটা, তাহলে দিস ইজ ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সিলারেশন। তাহলে তোমার দুখানা আননোন আছে, একটা t একটা a, দুটো ইকুয়েশন আছে, সলভ করে আমরা বার করতে পারবো। থিটার ভ্যালু দিয়ে দেয়, ধরো থিটা বলে দিল 30 ডিগ্রি, তাহলে একটা ইকুয়েশন হচ্ছে m2g minus t is equal to m2a, আর একটা হচ্ছে t minus m1g sin 30 ডিগ্রি that is half is equal to m1a। এই দুটো সলভ করে আমি t আর a এর ভ্যালু বার করব। আচ্ছা একটা স্ট্রিং এর যদি ওয়েট থাকে, একটা স্ট্রিং এর যদি ওয়েট থাকে তাহলে সেই ধরনের প্রবলেম আমরা কিভাবে সলভ করব? দেখো এখানে 5 কেজি একটা মাস আছে, একটা স্ট্রিং আছে এখানটা যেটা হচ্ছে 4 কেজি এই স্ট্রিংটার মাস, আর এটা হচ্ছে 1 কিলো, তার নিচে একটা মাস। তাহলে এই সমস্ত সিস্টেমটাকে 200 নিউটন ফোর্স দিয়ে উপর দিকে টানা হচ্ছে, জি এর ভ্যালু 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমাকে বলেছে, কোশ্চেনটাকে বলি যে এই পয়েন্টটার এই পয়েন্টে টেনশন কত, যে কোনো পয়েন্টে টেনশন বার করে দিতে পারে, দুটো বোঝো তাহলে সব আমি নিজে করতে পারবো। প্রথম কথা একটা জিনিস ভাবো যে একটা স্ট্রিং এর যদি আমি ওয়েট কনসিডার করি তাহলে ডিফারেন্ট পয়েন্টে ডিফারেন্ট টেনশন হবে কেন? দেখো সাপোজ দিস ইজ আ স্ট্রিং হ্যাঙ্গিং ফ্রম দিস পয়েন্ট লাইক দিস, এইটা। এবার এর একটা ওয়েট আছে, দিস ওয়েট ইজ 4 কেজি মিন্স 40 নিউটন সাপোজ। তাহলে আমি যদি এই পয়েন্টটাতে দাঁড়িয়ে থাকি তাহলে এই পয়েন্টে ডাউনওয়ার্ড ফোর্স কত আছে, আর আমি যদি এই পয়েন্টে দাঁড়িয়ে থাকি তাহলে এই পয়েন্টে ডাউনওয়ার্ড ফোর্স কত আছে, আর আমি যদি এই পয়েন্টে দাঁড়িয়ে থাকি তাহলে এই পয়েন্টে ডাউনওয়ার্ড ফোর্স কত আছে। আমি স্ট্রিংটা, তাহলে আমি যদি এই পয়েন্টটা হই বা এই পয়েন্টটা হই বা এই পয়েন্টটা হই, সব পয়েন্টে আমি কি ইকুয়াল ফোর্স ফিল করব? দেখো আমি যখন এইখানে আছি তখন আমার এই যে পোর্শনটা, এই পয়েন্টটা, এর নিচে হ্যাঙ্গিং পার্ট বলে কিছু নেই, কিন্তু যখন এখানে রয়েছে তখন দেখো এই পয়েন্টটার নিচে এতটা পার্ট হচ্ছে হ্যাঙ্গিং। তাহলে এই যে হ্যাঙ্গিং পার্টের বা এই পার্টটার নিচে যে পার্টটা হ্যাঙ্গিং, সেই পার্টটার যে ওয়েট সেটা তো এখানটাকে স্ট্রেচ করছে। তাহলে এই পয়েন্টের টেনশন ধরো T2, সেটা কি হবে? এই হ্যাঙ্গিং পোর্শনটার ওয়েট। তাহলে এখানে হ্যাঙ্গিং পোর্শনটার ওয়েট সাপোজ গোটাটা 40 নিউটন, আমি ধরলাম এই পার্টটার ওয়েট হচ্ছে 30 নিউটন, তাহলে এখানে T2 ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে? 30 নিউটন। আমি যদি এই পয়েন্টে আসি তাহলে পুরো হ্যাঙ্গিং পার্টটা আছে এখানে, পুরো স্ট্রিংটাই নিচে ঝুলছে, তাহলে পুরো স্ট্রিংটার ওয়েট এই পয়েন্টটাকে ডাউনওয়ার্ড ফোর্স দিচ্ছে, তাহলে পুরো স্ট্রিংটার ওয়েট এটাই হচ্ছে অ্যাকশন, তাহলে রিঅ্যাকশন কি হবে? তার সমান। তাহলে এই পয়েন্টে টেনশন P3 দ্যাট ইজ ইকুয়াল টু ওয়েট অফ দ্য স্ট্রিং 40 নিউটন। কিন্তু আমি যদি এই পয়েন্টে থাকি তাহলে এর নিচে কি হ্যাঙ্গিং পার্ট কিছু আছে? নেই, তাহলে এই পয়েন্টে কোনো টেনশন থাকবে না, P1 উই ক্যান সে 0।
তাহলে এইভাবে যদি স্ট্রিংটার আমি ওয়েট কনসিডার করি তাহলে ডিফারেন্ট পয়েন্টে স্ট্রিংটার ডিফারেন্ট টেনশন চলে আসবে। তাহলে সেই ক্ষেত্রে এই ধরনের প্রবলেম আমি সলভ করব কিভাবে। দেখো আমাকে বলেছে এই পয়েন্টে টেনশন বার করতে, তাহলে পুরো সিস্টেমটাকে আমি যদি কনসিডার করি তাহলে এই পয়েন্টটার নিচে যে পোর্শনটা ঝুলছে তার ওয়েট কত। গোটা স্ট্রিংটার মাস হচ্ছে 4 কেজি, এটা মিড পয়েন্ট, তাহলে এই হ্যাঙ্গিং পার্ট এটার মাস হচ্ছে কত, এটার মাস হচ্ছে 2 কেজি, তাহলে এর ওয়েট কত 20 নিউটন। আর এর নিচে একটা 1 কেজি মাস ঝুলছে, তাহলে 2 কেজি আর 1 কেজি টোটাল যে মাসটা হ্যাঙ্গিং বিলো দা পয়েন্ট সি দ্যাট ইজ 3 কিলো। তার মানে এইখান থেকে যে ডাউনওয়ার্ড ফোর্সটা অ্যাক্ট করছে দ্যাট ইজ 30 নিউটন। এই পয়েন্টে টেনশন সাপোজ আমাকে বার করতে বলেছে, এই পয়েন্টে টেনশন কত হবে, আমি বার করবো এই পয়েন্টে টেনশন কত হবে। আচ্ছা এইখানে টোটাল সিস্টেমটার উপর ফোর্স কত আছে 200 নিউটন, তাহলে পুরো সিস্টেমটার মাস কত, মাস অফ দ্য সিস্টেম দ্যাট ইজ 5 প্লাস 4 প্লাস 1, 5 প্লাস 4 প্লাস 1 দ্যাট ইজ 10 কিলো। তাহলে পুরো সিস্টেমটার ওয়েট হচ্ছে কত mg দ্যাট ইজ 100 নিউটন। তাহলে এই 100 নিউটন ফোর্স হচ্ছে আর ওয়েট, আর ডাউনওয়ার্ড ফোর্স তার মানে, আর আপওয়ার্ড ফোর্স কত আছে 200 নিউটন। ডাউনওয়ার্ড ফোর্স মিন্স ওয়েট 100 নিউটন, আপওয়ার্ড ফোর্স 200 নিউটন, তাহলে নেট ফোর্স দ্যাট ইজ ইকুয়াল টু 200 উপরের দিকে 100 নিচের দিকে, তাহলে নেট ফোর্স ইজ ইকুয়াল টু 100 নিউটন। তাহলে এইটা হচ্ছে ফোর্স যেটা অ্যাক্ট করছে, তাহলে এই ফোর্সের আন্ডারে পুরো সিস্টেমটা মুভ করছে, তাহলে পুরো সিস্টেমটার অ্যাক্সিলারেশন কি হবে নেট ফোর্স বাই মাস দ্যাট ইজ 100 বাই 10 দ্যাট ইজ 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এই পুরো সিস্টেমটা 10 মিটার পার সেকেন্ড স্কয়ার অ্যাক্সিলারেশন নিয়ে উপর দিকে মুভ করছে, এটা আমি বার করে নিলাম। তো যে পার্টটা আমি কনসিডার করেছি এই পার্টটা, এবার শুধু এই পার্টটাকে আমরা কি করব জুম করব, শুধু এই পার্টটাকে জুম করব। এই পার্টটা গোটাটা একসঙ্গে কনসিডার করলাম, ধরলাম এরকম একটা, এটা হচ্ছে 30 নিউটন ডাউনওয়ার্ড। আচ্ছা এই পয়েন্টে টেনশন আর উপর দিকে সাপোজ টি ড্যাশ, এইটা তো সিস্টেমের বাইরে নয়, তাহলে গোটাটা যদি 10 মিটার পার সেকেন্ড স্কয়ার অ্যাক্সিলারেশন নিয়ে আপওয়ার্ড মুভ করে তাহলে এও 10 মিটার পার সেকেন্ড স্কয়ার অ্যাক্সিলারেশন নিয়ে আপওয়ার্ড মুভ করবে, তাহলে এর উপর দিকে অ্যাক্সিলারেশন কত 10। ইকুয়েশন অফ মোশন সেট করো, এইখানে টেনশন টি ড্যাশ, ডাউনওয়ার্ড ফোর্স 30, তাহলে নেট ফোর্স আপওয়ার্ড সেটা হচ্ছে টি ড্যাশ মাইনাস 30। এই ফোর্স ইজ ইকুয়াল টু কি মাস ইনটু অ্যাক্সিলারেশন। এই যে পোরশনটা এর মাস কত না এইটুকু রোপের মাস ছিল 2 কেজি আর এটার মাস 1 কেজি মানে 3 কেজি, 3 ইনটু অ্যাক্সিলারেশন a ইজ ইকুয়াল টু 10। তাহলে এইখান থেকে আমি ক্যালকুলেশন করে এই পয়েন্টে টেনশন বার করতে পারি টি ড্যাশ ইজ ইকুয়াল টু 30 প্লাস 30 60 নিউটন। ও পয়েন্টে যখন টেনশন বার করব তখন সেম আমি কনসেপ্ট ইউজ করব, যে পুরো সিস্টেমটা যদি 10 মিটার পার সেকেন্ড স্কয়ার অ্যাক্সিলারেশন নিয়ে ওঠে তাহলে এইখানে এই মাসটাও 10 মিটার পার সেকেন্ড স্কয়ার অ্যাক্সিলারেশন নিয়ে উঠছে। তাহলে সাপোজ দিস ইজ ও পয়েন্ট, এখানে যে টেনশন অ্যাক্ট করছে দ্যাট ইজ টি ডাবল ড্যাশ। এই ও পয়েন্টে কত মাস কানেক্টেড আছে 1 কেজি, তাহলে ডাউনওয়ার্ড ফোর্স কত 10 নিউটন। পুরো সিস্টেমটার সঙ্গে এটা কি অ্যাক্সিলারেশন এর উপর দিকে উঠছে a দ্যাট ইজ 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, আমি বার করে নিয়েছি। আবার ইকুয়েশন অফ মোশন সেট করো, t double dash minus 10 is equal to m into a, therefore t double dash is equal to 20 newton। এভাবে বার করতে পারি। নেক্সট প্রবলেম। আচ্ছা এখানে দেখো আমরা যে টাইপের প্রবলেম সলভ করব দ্যাট ইজ ম্যান ইনসাইড এ লিফট। একটা লিফটের ভেতর একটা মানুষ আছে, মানুষটার মাস হচ্ছে m, m is the mass of the man. Suppose the lift is at rest, case 1 lift is at rest, তাহলে কি কি ফোর্স আছে মানুষের উপর, ম্যানটার ওয়েট mg that is acting downward and the floor of the lift gives a reactional force upward r।
লিফটের মেঝের উপরও দাঁড়িয়ে আছে, তাহলে মেঝে থেকে একটা রিঅ্যাকশনাল ফোর্স পড়ছে আর ওর ওয়েট mg ডাউনওয়ার্ড অ্যাক্ট করছে। তো একটা জিনিস ভাবো যে ম্যানটার উপর নেট ফোর্স কত, ম্যানটা রেস্টে আছে মানে ওর অ্যাক্সিলারেশন কত, 0। তাহলে ম্যানটার উপর ফোর্স কত হবে, অ্যাক্সিলারেশন 0 মানে F = ma, ফোর্স = 0। তাহলে ম্যানটার উপর ফোর্স 0, তাহলে ফোর্স 0 মানে কি, নেট ফোর্স 0 মানে কি, আপওয়ার্ড ফোর্স = ডাউনওয়ার্ড ফোর্স, দেয়ারফর R = mg। Okay, suppose the lift is moving with a velocity v and v is uniform velocity নিয়ে the lift move করছে either upward or downward। তো এই কেসটা ভাবো, if the man is inside the lift then the man is also moving with uniform velocity v। If the velocity of the man is uniform then acceleration of the man is 0। If the acceleration of the man is 0 then net force on the man is also 0। তখনও লোকটার উপর নেট ফোর্স 0 এবং ফোর্স 0 means net upward force = net downward force, therefore again R = mg। ব্যাস, এতক্ষণ পর্যন্ত কোনো মজা ছিল না, এবার মজাটা শুরু হবে। দেখো, সাপোজ the lift is moving up with an acceleration a। আমি বাইরে থেকে অবজার্ভ করছি সমস্ত কিছু, তাহলে লিফটটা যদি a অ্যাক্সিলারেশন নিয়ে মুভ করে আপওয়ার্ড, তাহলে this man who is inside the lift he is also moving with an acceleration a। তাহলে এই লোকটার উপর কি কি ফোর্স আছে, একটা আছে রিঅ্যাকশনাল ফোর্স r আর একটা আছে ওয়েট mg। তাহলে এই দুটো ফোর্সের মধ্যে এই রিঅ্যাকশনাল ফোর্সটা বেশি বলে ও এ অ্যাক্সিলারেশন এর উপর দিকে মুভ করছে। আমি তো বাইরে থেকে তাই দেখবো যে হি ইজ মুভিং উইথ অ্যান অ্যাক্সিলারেশন এ, দ্যাট মিন্স অবভিয়াসলি upward force acting on the man is greater than the downward force। উপরের দিকের ফোর্সটা বেশি, তাহলে উপর দিকে নেট ফোর্স কত, r - mg। r উপরের দিকে, mg নিচের দিকে, তাহলে এই ফোর্স = মাস ইনটু অ্যাক্সিলারেশন। আমরা কোন কেসটা করছি, lift is moving up with an acceleration a, তাহলে ফোর্স = ma, therefore r = mg প্লাস ma, that is mg plus a। রিঅ্যাকশনাল ফোর্স বেড়ে গেল। তুমি ভেবে দেখো, আমি যদি একটা লিফটে চাপি, when the lift is moving up আমার নিজেকে হেভিয়ার ফিল হয়, আমার মনে হয় ওয়েট বেড়ে গেছে। বা উল্টো দিকে ভাবো, যখন সাডেনলি লিফট একটা অ্যাক্সিলারেশন নিয়ে আপওয়ার্ড মুভ করবে, তুমি লিফটে দাঁড়িয়ে আছো, আমি লিফটে দাঁড়িয়ে আছি, সাডেনলি লিফটটা একটা অ্যাক্সিলারেশন নিয়ে আপওয়ার্ড মুভ করছে, আমার মনে হবে কেউ আমাকে ধরে নিচের দিকে টানছে। কেন মনে হবে, কারণ নিচের দিকে এমজি তো ছিলই অলরেডি, আমি এক্সট্রা একটা ফোর্স ফিল করছি। নিচের দিকে আমার ফোর্সটা হচ্ছে mg প্লাস ma, এই ma ফোর্সটা আমাকে মনে হবে কে নিচের দিকে টানছে আমাকে। তাহলে দিস ফোর্স which I am feeling is the pseudo force। pseudo force কোথায় আছে, নন ইনার্শিয়াল ফ্রেমে। তাহলে আমি যদি লিফটের ভেতর দাঁড়িয়ে থাকি এবং লিফট যদি একটা অ্যাক্সিলারেশন নিয়ে উপর দিকে ওঠে, তাহলে আমার উপর অবভিয়াসলি উল্টো দিকে একটা pseudo ফোর্স চলে আসবে ma। আগে আমি বলেছি এই pseudo ফোর্সটা আমার ওয়েটের সঙ্গে অ্যাড হয়ে যাচ্ছে, mg প্লাস ma। এই ফোর্সটার অরিজিন আমি এক্সপ্লেন করতে পারি না, সো দিস ইজ pseudo ফোর্স। আচ্ছা, এটা আমার ফ্রেম, আমি ফিল করব এটা pseudo ফোর্সটা। নেক্সট হচ্ছে lift is moving down with an acceleration a। In this case, when the lift is moving down with an acceleration a, net downward force is mg minus r। নিচের দিকে মুভ করছে অ্যাক্সিলারেশন নিয়ে, তাহলে নিচের দিকের ফোর্সটা বেশি, mg minus r। This force is equal to mass into acceleration, therefore r is equal to mg minus a। ভেবে দেখো, আমি যখন লিফটে করে নিচের দিকে নামি, লিফটটা যদি একটা অ্যাক্সিলারেশন নিয়ে নিচের দিকে নামে, আমার নিজেকে লাইটার ফিল হয়, হালকা মনে হয়। কেন হালকা মনে হয়, বিকজ আমার ওয়েট তো mg, কিন্তু এখানে আমাদের ওয়েটের ফিলিংস কি, গ্রাউন্ড আমার উপর যে রিঅ্যাকশনাল ফোর্সটা দিচ্ছে সেটাই আমার ওয়েটের ফিলিং। তো আমার এখানে ফিলিংসটা কি, mg ছিল জেনারেলি যখন লিফট দাঁড়িয়ে আছে বা ইউনিফর্ম ভেলোসিটিতে মুভ করছে, এখানে mg মাইনাস ma হয়ে গেল। তাহলে এই মাইনাস ma এই টার্মটা কি হচ্ছে, যে অরিজিনাল ওয়েটের যে ফিলিংসটা সেটাকে কমিয়ে দিচ্ছে, তাই তো। তাহলে অ্যাপারেন্ট ওয়েট উই ক্যান সে দিস অ্যাজ, তাহলে mg মাইনাস ma, দেয়ারফর আমার নিজেকে লাইটার মনে হয়।
তুমি যদি আমার ফ্রেমে দেখো, তাহলে আমার ফ্রেমে যে আমি যেই একটা অ্যাক্সিলারেশন নিয়ে নিচের দিকে মুভ করছি, আমার ওপর উল্টো দিকে একটা সিউডো ফোর্স চলে আসছে এম এ। এই সিউডো ফোর্স দিয়ে প্রবলেমগুলো এখন সলভ করার দরকার নেই, এখন আমি জাস্ট এইভাবে ইকুয়েশন অফ মোশন দিয়ে সলভ করবো। কারণ সিউডো ফোর্স ধরে এখন করতে গেলে গড়বড় হয়ে যাবে, সিউডো ফোর্সের ভেতরে আমরা এখনো ঢুকিনি, সময় লাগবে। তো আমি বলি একবার যে যদি এ অ্যাক্সিলারেশন নিয়ে একটা ফ্রেম নিচের দিকে মুভ করে, তাহলে এই যে নন ইনার্সিয়াল ফ্রেম, এই ফ্রেমে যে লোকটা দাঁড়িয়ে আছে সে উপর দিকে একটা সিউডো ফোর্স উল্টো দিকে ফিল করবে এম এ, আর নিচের দিকে কি আছে এমজি, তাহলে এমজি মাইনাস এম এ, এমজি মাইনাস এম এ। এর আন্ডারে কতগুলো স্পেশাল সিচুয়েশন হবে। যদি লিফটার ফ্রি ফল হয়, মানে এ ইজ ইকুয়াল টু জি হয়, এই দড়িটা লিফটে ছিঁড়ে গেছে, লিফটটা ফ্রি ফল হচ্ছে, এ ইজ ইকুয়াল টু জি। ইফ এ ইজ ইকুয়াল টু জি, দেন আর ইজ ইকুয়াল টু জিরো। এই সিচুয়েশনটা কি? সিচুয়েশনটা হচ্ছে রিঅ্যাকশনাল ফোর্স জিরো। রিঅ্যাকশনাল ফোর্স জিরো কখন হতে পারে? আমি মাটিতে দাঁড়িয়ে আছি, মাটি আমার উপর রিঅ্যাকশনাল ফোর্স দিচ্ছে, কখন দিতে পারবে না? আমি যদি লাফাতে শুরু করি, আমার সঙ্গে যদি গ্রাউন্ডের কন্ট্যাক্ট আছে বলে গ্রাউন্ড আমার উপর রিঅ্যাকশনাল ফোর্স দিচ্ছে, আমি যদি ওপরে উঠে যাই তাহলে রিঅ্যাকশনাল ফোর্স দেবে কি করে? তাহলে এই সিচুয়েশনে লিফটার যদি ফ্রি ফল হয়, তাহলে দ্য ম্যান উইল বি ডিটাচড ফ্রম দি ফ্লোর অফ দ্য লিফট। লিফটের ফ্লোর থেকে ম্যানটা ডিটাচ হয়ে যাবে, ফ্লোট করবে। আরেকটা আরো ভয়ঙ্কর সিচুয়েশন পাবো, যে লিফটটা ধরে কেউ নিচের দিকে ছুড়ে দিয়েছে, the downward acceleration of lift is greater than acceleration due to gravity. A, this is very very greater than G, greater than G. যদি A G এর থেকে বেশি হয়, মানে একটা হচ্ছে লিফটটার দড়ি ছিঁড়ে গেছে, আমি ছেড়ে দিয়েছি, লিফটটার ফ্রি ফল হচ্ছে, আর একটা হচ্ছে লিফটটাকে ছুড়ে দেওয়া হচ্ছে নিচের দিকে। তাহলে in this case, if A is greater than G, then G minus A, this term becomes negative. তাহলে R টা কি হয়? নেগেটিভ হয়ে যায়। আর নেগেটিভ মানে কি? রিঅ্যাকশনাল ফোর্স নেগেটিভ। এই যে লিফটের মেঝে আমার উপর রিঅ্যাকশনাল ফোর্স দিচ্ছিল, তাহলে এই রিঅ্যাকশনাল ফোর্সটাকে আমরা বলছিলাম পজিটিভ। নেগেটিভ মানে কি? এইটা পজিটিভ হলে নেগেটিভ হবে উল্টো দিকটা, মানে রিঅ্যাকশনাল ফোর্সের ডিরেকশনটা ঘুরে গেছে, মানে রিঅ্যাকশনাল ফোর্স ছিল উপরের দিকে, রিঅ্যাকশনাল ফোর্স নিচের দিকে হয়ে গেছে। কিভাবে এটা পসিবল? এটা কিভাবে পসিবল? যে লিফটের মেঝে থেকে লোকটা ডিটাচ হয়ে গেছিল, এখন এই লোকটা গিয়ে লিফটের ছাদে আটকে গেছে, তাহলে এই ছাদ ওর উপর নিচের দিকে রিঅ্যাকশনাল ফোর্স দিচ্ছে। তাহলে যদি অ্যাক্সিলারেশনটা গ্রেটার দ্যান জি হয়, তাহলে দ্য ম্যান will stuck to the floor of to the roof of the lift and the reactional force will act downward. এই যে ইকুয়েশনগুলো বললাম, এই ইকুয়েশনের ফরমেশনগুলো তোমাকে খেয়াল রাখতে হবে, কারণ তোমাকে এমন নিউমেরিক্যাল দেওয়া হবে যেখানে ইকুয়েশনগুলো সেট করে করে তোমাকে ভ্যালু বার করতে হবে। তাহলে এই যে প্রবলেমগুলো, এগুলো হচ্ছে একদম ফান্ডামেন্টাল প্রবলেম। এই প্রবলেমগুলো করে প্র্যাকটিস করে তারপর তোমাকে নেক্সট হায়ার স্টেপে যেতে হবে। দিজ আর ফান্ডামেন্টাল প্রবলেমস অফ লস অফ মোশন।